যেহেতু আবহাওয়ার অবস্থা তোমার একটা ভালো না, সেজন্য যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই আপনারা অযথা দৌড়াদৌড়ি না করে ছন্নছাড়া হবেন না। দয়া করে এই যে আমাদের মেট্রো রেল রয়েছে, মেট্রো রেলের নিচে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, এখানে অপেক্ষা করবেন। বৃষ্টি শেষ হয়ে গেলে আবার আমাদের প্রোগ্রাম পুনরায় চালু হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নিজামউদ্দিন অ্যাডভোকেট নিজামউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার বই হওয়ার কারণে আমি একটু সম্বোধনে যাচ্ছি না, দু একটা কথা বলে শেষ করব। আলো নিভিয়ে আসা একদিনের শেষে ডাকলে আবার তুমি ভালোবেসে, সেই ভালোবাসাটা যিনি দিয়েছেন, এই তুর্কিদেরকে যে নেতৃত্ব দিচ্ছেন, সেই তুর্কিদের নেতা জনাব পিপি নুরুল হক নূর, সেই নূরের ডাকে সে 18 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশকে যে যিনি জয় চিনিয়ে নিয়ে দিয়েছিলেন, সেই আমাদের নেতা ডাকসু পিপি নুরুল হক নূর আবার এই রাষ্ট্র সংস্কারের জন্য 2021 সালে যিনি একটি দল গঠন করেছিলেন, সেই দল গঠন করার পর আমরা সেই ডাকে সাড়া দিয়ে আজ অবধি এই দলের সাথে কাজ করে যাচ্ছি এবং এই দেশটাকে মেরামত করার উদ্দেশ্য নিয়ে। আমি বারবার একটা কথা বলে যাই, আমি এই সরকারের কাছে কোনো দাবি নাই এবং কোনো চাওয়া পাওয়া নাই। তার কাছে একটি মাত্র দাবি, সে সসম্মানে চলে যাবে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা তাকে যাওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু সে যদি না যায়, তার পরিণতি সে ভোগ করবে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বেনজির এবং এই আজিজ আমাদের দুইটি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যিনি ঠিক রাখবেন, সে একটা পুলিশ বাহিনী। আর একটা হচ্ছে আমাদের ওই বিশ্বের আক্রমণ থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবেন, তারা হচ্ছে সেনাবাহিনী। এই দুটি প্রতিষ্ঠানের বাইরে আমাদের আর যে দুইটি প্রতিষ্ঠান আছে, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তারা কখনো একটা শক্তিশালী সেনাবাহিনীর বাইরে গিয়ে শক্তিশালী অবস্থান নিতে পারে না। সেই জন্য এই দুইটা বাহিনী হচ্ছে প্রধান। এই দুটি বাহিনীর প্রধান আমাদেরকে আজকে যে কালিমায় লিপ্ত করেছে, আজকে এই জাতিকে তারা এমন একটা প্রশ্নের সম্মুখীন করেছে, আমরা যদি বিশ্বের কোথাও যাই, তারা আমাদের দিকে চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, তোমাদের বাহিনী প্রধানরা দুর্নীতিবাজ, তোমাদের বাহিনী প্রধানরা এই দেশের শত্রু। সেই কথা যদি আমাদেরকে বলে, আমরা কখনো সেই কথার প্রতিবাদ করতে পারবো না। সেই কথার প্রতিবাদ করতে না পারার কারণে আজকে আমার যে ডিফামেশন, আজকে আমার যে মানহানি, সেই মানহানির বিচার, এই 18 কোটি মানুষের বিচার এই বাংলার জনগণকে দিয়ে গেলাম। এবং আমাদেরকে যে ভালোবেসে ডাক দিয়েছে, সেই 25 বছরের তরুণ, সেই 26 বছরের তরুণ আজকে 32 বছর উন্নীত করে আজ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা তার নেতৃত্বে, আমি চাই এই বাংলার প্রতিটা মানুষ আগামী দিনে বিভিন্ন নেতৃত্বে বাংলাদেশকে গঠন করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের আনাচে কানাচে চাপিয়ে পড়বে। আমরা এই বৃদ্ধ নেতৃত্বের কাছে, এই অসুচিময় নেতৃত্বের কাছে আমরা আর কিছু আশা করতে পারি না। আমরা শুধু একটাই আশা করতে পারি, তারা সুসম্মানে চলে যাবে। তাদেরকে আমরা সেই সম্মানের জায়গায় রেখে আমরা অন্তত এটুকুই বলতে পারি, আমরা তাদের থেকে তাদের অভিজ্ঞতার পরামর্শটুকু নিতে পারবো। কিন্তু এই কথা আমরা কখনো অভয় দিয়ে বলতে পারবো না। তারা যে দুর্নীতি করেছে, যদি বাংলাদেশের আইনে তাদের বিচারের আওতায় আনতে হয় এবং আওতায় আসে, তাদেরকে কেউ রেহাই করতে পারবে না। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি, তাদেরকে অবশ্যই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু প্রতিহিংসা পরায়ণ না হয়ে আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ ধৈর্যশীলতার সাথে এগিয়ে যাব এবং আগামী দিনে এই দেশ একটা সমৃদ্ধি বাংলাদেশ গঠিত হবে। আজকে যে বৈষম্য, এই যে কুটপ্রথা, এই বৈষম্যের বিরুদ্ধে আজকে আবারও ছাত্র সমাজ থেকে হয়েছে। এই ছাত্র সমাজের আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি এবং আগামী দিনে এই ছাত্র আন্দোলন যতটুকু যে পরিমাণে যায়, আমরা তাদের সাথে আছি। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।